হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। ব্লগটা হচ্ছে যে আমাদের লাল মানিকের জন্য আজকে আমি একটু ঘাস কাটবো। তো আমি যে জায়গার মধ্যে ঘাস কাটবো এই জায়গার মধ্যে এখন চলে যাব। তো দেখতেছেন আমি কিভাবে যেতেছি। আমার বাড়ি থেকে মনে করেন যে ঘাস খেত মাত্র 2 মিনিট লাগে যেতে। তো মনে করেন কি যে আমি বাড়ির থেকে কাছে আনি নাই, কারণ আমি কাছে ক্ষেতের কাছে রেখে দেই। তো দেখেন আমি কোথায় কাছে রাখছি। তো কাছেটা হাতে নিয়ে নিলাম। তো ওই দেখেন আমি কোথায় ঘাস কাটবো। তো ওই জায়গার মধ্যে আমি গাছটা কাটবো, দেখতে দেখেন। তো গাছ কাটা শুরু করে দিলাম। আরেকটা জিনিস বন্ধুরা, গাছ কাটতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি মনে করেন যে দুপুরবেলা গাছ কাটি না, কারণ যে রোদ পড়ে রোদের মধ্যে কাটা যায় না, কারণ আমি বিকালে গাছ কাটি। ভিডিওটা অনেক দিন আগের করা, আমি আপলোড করি নাই, কারণ এডিট করেছি কিন্তু ভয়েসটা দিতে পারি নাই, তার জন্য ভিডিওটা আপলোড করি নাই। তো গাছ মনে করেন প্রায় কাটা শেষ, আর 2 মিনিট গাছ কেটে বাড়িতে চলে যাবো। তো দেখেন আমার পিছনে যে গাছগুলো, এগুলো আমি এখন কাটছি। তো এখানে সবাই বন্ধুরা বলেন তো এখানে কতগুলো গাছ হবে, এক কাঁচা হবে না এক বস্তা হবে, সবাই একটু কমেন্টে জানাবেন। আর আমার ফেসবুক পেজটা পাইলে একটা ফলো করে দিয়ে আসবেন, আর ভিডিওগুলো একটু শেয়ার করবেন। তো বিকালবেলা মনে করেন যে রুদ্র, আমি, শ্রাবণ আর প্রীতম মিলে একটু আড্ডা দিলাম আর ফুটবল নিয়ে খেলাধুলা করলাম। কিন্তু ওই যে মনির আছে আমার কাদের কাছে, ও কিন্তু খেলার জন্য রাজি হচ্ছে না, ও বেলে খেলতো না। আমি বলছি কেন খেলবি না, তোর বউ কি না করছিস না? না। তারপরে কি করলাম, ও খেলতো না করছে, তার খেললাম না। তারপরে চলে আসলাম কি আম গাছের তলে। তো এখন মনে করেন কি শ্রাবণ বা রুদ্রকে উড়াইমো গাছে, উড়ে সেটা মনে হয় আম পারমো। তো ওই দিন লবণ মরিচ আর শ্রাবণ নিচে বয়ে রয়েছে, আর রুদ্র গাছে উঠতে মনে করেন কি আম পারতেছে। তারপরে কি করলো, 2টা না 3টা আম পারছে, পাইরা মনে করেন আমরা সবাই মিলে খাইছি।